আমরা সবাই জানি যে পানিহাটির বিজেপি প্রার্থী শ্রীমতী রত্না দেবনাথ তার মেয়ে তিলোত্তমার জাস্টিসের জন্য তিনি পলিটিক্সে দাঁড়িয়েছেন এবং দিস ইজ নট আ সিক্রেট এনিমোর। এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমার বেশ কিছু ডাউট উঠে আসছে। কিরকম? 1 নম্বর, when it comes to রাজনীতি এবং when it comes to বিধানসভা ইলেকশন, সেখানে কিন্তু শুধু অভয়ের ন্যায় বিচার যথেষ্ট নয় একজন প্রার্থীর জন্য। এখানে কিন্তু অভয়ের ন্যায় বিচারের সাথে সাথেও বিভিন্ন রকমের ডেভেলপমেন্টাল ইস্যু আছে, যেগুলোকে সর্ট আউট করাটাও একজন প্রার্থীর দায়িত্ব। এই ক্ষেত্রে শ্রীমতী রত্না দেবনাথের কিন্তু কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও নেই এবং গ্রাসরুট লেভেলে নেমে কাজ করা এটার এক্সপিরিয়েন্সও নেই। তাহলে কি প্রার্থী হিসেবে রত্না দেবনাথ ফিট? সেকেন্ড যে কনসার্নটা, সেটা হচ্ছে তিলোত্তমার বিচার কি তিনি আদৌ আনতে পারবেন? কারণ বিজেপি কিন্তু অলরেডি বলে দিয়েছে যে সব প্রমাণগুলো লোপাট হয়ে গেছে। ইন দ্যাট কেস বিচার কি করে আনবে? আচ্ছা, আমি তর্কের খাতিরে ধরেও নিলাম যে তিলোত্তমার ন্যায় বিচার হলো, কিন্তু তারপর পানিহাটি ডেভেলপমেন্টের কি হবে? তার প্ল্যানিং কি? কিভাবে তিনি এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করছেন? সাধারণ মানুষ যখন ভোট দেয় তখন তারা কিন্তু এটা বিচার করে যে এই প্রার্থী আগে কি করেছে এবং পরে কি করবে এবং তার পরিকল্পনা কি। এখানে কিন্তু রত্না দেবনাথের পরিকল্পনা আমরা কিচ্ছু জানি না। থার্ড যে কনসার্ন, সেটা হচ্ছে আচ্ছা ধরে নিলাম রত্না দেবনাথ জিতলেন এবং তারপরে কোনো একটা ডেভেলপমেন্টাল ইস্যু হলো বা কোনো একটা সোশ্যাল ক্রাইসিস হলো, আমি যে রত্না দেবনাথকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করব এবং অ্যাক্সেস করব, তার উপায় কি? এখানে কিন্তু তিলোত্তমার মা বাবা 24/7 পুলিশ প্রোটেকশনের আন্ডারে রয়েছে এবং থাকা উচিত, এটা তারা ডিজার্ভ করেন এবং অ্যাবসলিউটলি লজিক্যাল। কিন্তু আমরা তাদের কাছে রিচ করতে গেলে আমাদেরকে এই পুলিশ প্রোটেকশন পেনিট্রেট করে যেতে যেতে ঠিক কতটা সময় লেগে যেতে পারে এবং কতটা টাফ হতে পারে এই প্রসিডিওরটা। তাহলে আমাদের এমন একজনকে বেছে নেওয়া দরকার যে পলিটিক্যালি সাউন্ড, যার এক্সপিরিয়েন্স আছে এবং ইজিলি অ্যাক্সেসিবল টু দ্য কমন পিপল। তাই আবারও বলছি, এখনো 2 দিন বাকি আছে ভোটের, একটু ভাবনা চিন্তা করে এমন একজনকে ভোটটা দিন যে আমাদের পানিহাটির মেয়ে তিলোত্তমার ন্যায় বিচার আনবে, নারী সুরক্ষার কথা ভাববে এবং এফিসিয়েন্টলি পানিহাটির ডেভেলপমেন্টের কাজও করবে। তাই একটু র্যাশনালি ভেবে এবার একটু ভোটটা দিন।